এই শোন, মুখ লুকাচ্ছিস কেন? আমি জানি তুই এখানেই সিকিউরিটি গার্ডে কাজ করিস। দাদা এখানে কেন এরকম করতেছেন? চলুন না আমরা বাইরে গিয়ে কথা বলি। বাইরে কেন? এখানেই কথা হবে। অফিসের লোকজনও জানুক যাকে ওনারা সিকিউরিটি গার্ড রেখেছে সে একজন চোর। কি হয়েছে? এই অফিস এরিয়াতে এত চিৎকার কিসের? রাহুল, তুমি কি বলবে আমাকে? দাদা থাক না এখন। কি থাকবে? হ্যাঁ ম্যাডাম, আমি বলরাম শেখ। এর বাবা আমার থেকে টাকা ধার নিয়েছিল, বলেছিল ছেলে চাকরি পেলে 1 বছরের মধ্যে টাকা শোধ দিয়ে দেবে। কিন্তু না, বাবা ওইদিকে অসুস্থর ভান করে বাড়িতে আসেন আর ছেলে এখানে লুকিয়ে আছে। বলছো যখন পুরোটাই বলো। বাবা তোমার থেকে 1 লক্ষ টাকা ধার নিয়েছে, যার সুদ প্রতি মাসে আমি তোমাকে 5,000 টাকা করে দেই। ম্যাডাম আপনি আমাকে 15,000 টাকা মাইনে দেন, তার ভিতর থেকে 5,000 টাকা দাদা আমি আপনাকে দিয়ে দেই। আর বাকি যে 10,000 থাকে সেটা দিয়ে আমি আমার পরিবার সংসার হাত খরচ চালাই। আর কিছুদিন আগে এমন হয়েছিল, মনে হয়েছিল আমার বাবা আর আমাদের মাঝে থাকবেনই না। তারপরেও আমি গ্রামে যেতে পারিনি। কেন জানেন? শুধুমাত্র আপনার ভয়ে। আপনার তো আমার জমি চাই, তাই না? দিন আমাকে কাগজ দিন, আমি সই করে দিচ্ছি। রাহুল দাঁড়াও, সাইন করবে না তুমি। আপনি তো নিশ্চয়ই ফোন পে, গুগল পে ইউজ করেন। হ্যাঁ করি। স্ক্যানারটা দিন। 20,000 টাকা আপনাকে দিয়ে দিলাম, আর বাকি টাকাও আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। দেখুন 40,000 টাকা পাঠিয়ে দিছি। এবার আপনার 1 লক্ষ টাকা পূরণ হয়ে গেল তো? ঠিক আছে, আমি আমার পুরো টাকা পেয়ে গেছি। এবার তো আপনি আপনার 1 লাখ টাকা পেয়ে গেছেন না? হ্যাঁ আমি তাহলে আসছি। থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই। এবার তুমি বাড়িও যাবে আর নিজের পরিবারের সাথেও দেখা করবে। রাজ, তুমি আজই রাহুলের টিকিটটা বুক করে দিও। তুমি আজকেই গ্রামে যাবে তোমার পরিবারের সাথে দেখা করার জন্য।